ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, ফুড এসআই লাস্ট মিনিটের যে সিরিজ আমরা তৈরি করছি তার কিন্তু আজকে পার্ট 7 এবং আমরা বলেছি যে ইতিহাস এবং সায়েন্সের কিন্তু দুটো কিন্তু প্যারালালভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো পরীক্ষায় দিয়ে থাকে সেগুলো আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করছি এবং ইতিহাস এবং সায়েন্স দুটো কিন্তু আমরা প্যারালাল করে, যেমন এখন ইতিহাস দিচ্ছি, রাত্রিবেলা কিন্তু আমরা সায়েন্সের ভিডিও আপলোড করব। ঠিক আছে, তোমরা কিন্তু এই ফুড এসআইয়ের আগে পর্যন্ত অর্থাৎ 27 তারিখ পরীক্ষা আগের 25 তারিখ পর্যন্ত আমি এই ভিডিও দেব এবং আমি চেষ্টা করব যে ইতিহাস এবং বিজ্ঞানটা পুরোটা শেষ করে দেওয়ার, এবং সাথে আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সও দেবো। ঠিক আছে, আশা করি তোমাদের এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেনই কমন পাবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করব। এবং যারা নতুন, অনেকেই বলছে যে ভিডিও খুঁজে পাচ্ছি না, তাদের বলবো ফেসবুক পেজটা জয়েন করো। আমরা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফেসবুক পেজে কিন্তু আমরা পরপর করে ভিডিওর লিঙ্ক দিয়ে দিই। ফেসবুক পেজে পোস্ট বলে একটা অপশান আছে, পোস্টে গিয়ে দেখবে সব কটা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো দেখে নাও। আচ্ছা, তাহলে শুরু করব। হিউয়েন সাং কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল? শিলভদ্রের কাছ থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করেছিল। হর্ষবর্ধনের সমকালীন একটি বন্দর তাম্রলিপ্ত। কবে হিউয়েন সাং এর দেহবসান হয়? 664 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি। দরকার নেই ফেব্রুয়ারি জানার। গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে? প্রথম নাগভট্ট। প্রথম জীবনে শশাঙ্ক কী ছিলেন? মহাসেনগুপ্তের অধীনস্থ সামন্ত ছিলেন হচ্ছে শশাঙ্ক। বাংলার প্রথম নির্বাচিত রাজাকে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। ওদন্তপুরী মহাবিহার স্থাপন করেন কে? গোপাল। বিক্রমশিলা মহাবিহার? ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা? দেবপাল। তাহলে ওদন্তপুরী কিন্তু গোপাল আর বিক্রমশিলা হচ্ছে ধর্মপাল, মনে রাখবে। আচ্ছা, নেক্সট কি বলছে? দেবপালের সেনাপতি যিনি কলিঙ্গ ও আসাম জয় করেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে লবসেনা বালৌ সেন। ঠিক আছে, কৈবর্ত বিদ্রোহের নেতা কি ছিলেন? দিব্য। এছাড়াও আরও দুজন ছিলেন, কে? দিব্য, রুদক আর ভীম। দিব্য, রুদক আর ভীম। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল? দ্বিতীয় মহিপালের আমলে কিন্তু হয়েছিল। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন কে? রামপাল করেছিলেন। রামপালের সহকবিকে? সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী কিন্তু রামপালের সভাকবি। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে সন্ধ্যাকর নন্দী যে একটি গ্রন্থ আছে সেটির নাম কি। আচ্ছা, সেন বংশের প্রতিষ্ঠাতাকে? সামন্ত সেন। কল্লিন প্রথা প্রবর্তন করেন কে? বল্লাল সেন। দান সাগর অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন। লক্ষণ সেনের রাজধানী কি? নদিয়াতে। লক্ষণ সেন সিংহাসনে আরোহণ করে কবে? 60 বছর বয়সে। নেক্সট কি বলছে? দেবপাল কাকে নালন্দার আচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন? বৌদ্ধ ধর্মে পারদর্শী ব্রাহ্মণ ইন্দ্রদেবকে। বিক্রম পাল কোন পাল রাজার উপাধি? ধর্মপাল। ধর্মপালের কিন্তু উপাধি হচ্ছে বিক্রম পাল। আচ্ছা, বল্লাল সেনের গুরুর নাম কি? অনিরুদ্ধ। বল্লাল সেনের গুরু হচ্ছে অনিরুদ্ধ। লক্ষণ সেন কার উপাসক ছিল? বিষ্ণুর উপাসক ছিল লক্ষণ সেন। তুর্কিরা বাংলার কোন রাজাকে পরাজিত করে বাংলা দখল করেন? লক্ষণ সেনকে। বাংলার আক্রমণকারী তুর্কি নেতার নাম কি ছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি কিন্তু 1202 মতান্তরে 1204-এ কিন্তু বাংলা আক্রমণ করেন। জয়দেব কোন রাজ্যার রাজসভা অলঙ্কৃত করেন? লক্ষণ সেনের। তাহলে লক্ষণ সেনের কিন্তু সভা অলঙ্কৃত করেন জয়দেব। ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। তাহলে ধৈ আর জয়দেব দুটো কিন্তু লক্ষণ সেনের আমলে ছিল। গর্গ কোন পাল রাজার মন্ত্রী ছিলেন? ধর্মপালের। গর্গ হচ্ছে ধর্মপালের মন্ত্রী ছিলেন। কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? সংস্কৃত ভাষায় কিন্তু গীত গোবিন্দ রচনা করেছিলেন। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করেন? 1202। কিন্তু এটা মতান্তরে 1204-ও হবে। ঠিক আছে, অপশানে দুটো একসাথে থাকবে না। কোন সেন রাজা সুরবংশীয় রাজকন্যা বিলাস দেবীকে বিবাহ করেন? বিজয় সেন। অরিরাজ মদন শঙ্কর কোন সেন রাজার উপাধি? লক্ষণ সেনের। তাহলে লক্ষণ সেনের উপাধি কি? অরিরাজ মদন শঙ্কর। আঙ্করভট মন্দিরটি তৈরি করেছিলেন কে? দ্বিতীয় সূর্যবর্মন। রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেন প্রথম রাজরাজ। মথুরা শিল্পকলা কোন যুগে জনপ্রিয়তা লাভ করেন? কুষাণ যুগে। বাতাবি চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? প্রথম পুলকেশী। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীকে কে পরাজিত ও নিহত করেন? পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম আমোঘ বর্ষ। আচ্ছা, নেক্সট কি বলছে? পল্লব বংশের প্রথম স্বাধীন রাজাকে? শিবস্কন্দ বর্মন। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিতে।
কাঞ্চিতে কিন্তু পল্লবদের রাজধানী ছিল। কোন পল্লব রাজার রাজ্যে হিউয়েন সাং আসেন? পল্লবরাজ নরসিংহ বর্মনের সময় কিন্তু মানে ওনার যে রাজত্বকালে এসেছিলেন, কিন্তু হিউয়েন সাং কিন্তু হর্ষবর্ধনের সময় প্রথম এসেছিলেন ভারতবর্ষে। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে? নরসিংহ বর্মন। চোল রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? বিজয়ালয়। আচ্ছা, চোলদের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকল। প্রথম ঐতিহাসিক রাজা হচ্ছে কারিকল। চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজেন্দ্র চোল। গীত গোবিন্দ কার রচনা? কবি জয়দেবের রচনা। দায়ভাগ গ্রন্থের রচয়িতাকে? জিমুত বাহন হচ্ছে দায়ভাগ গ্রন্থের রচয়িতা। মৃতক্ষরা গ্রন্থটি রচনা করেন কে? বিজ্ঞানেশ্বর। পবন দূতের রচয়িতা কি? লক্ষণ সেনের সভাকবি ধৈ। তাই লক্ষণ সেনের সভাকবি কি? ধৈ। তিনি লিখেছেন পবনদূত। আচ্ছা, কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? কোনারকের সূর্য মন্দিরকে কিন্তু ব্ল্যাক প্যাগোডা বলা হয়। এই সূর্য মন্দির কিন্তু উড়িষ্যাতে আছে। মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে। মাহমুদ গজনির পিতার নাম কি ছিলেন? সবুক্তগিন। ইয়াসিন উদ দৌলা কার উপাধি ছিলেন? গজনির সুলতান মাহমুদের। গজনির সুলতান মাহমুদকে কে ইয়াসিন উদ দৌলা উপাধি দিয়েছিলেন? খলিফা আল কাদর। মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17 বার। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত, খ্রিস্টাব্দের মধ্যে, সরি। আচ্ছা, মাহমুদ কোন মন্দির লুণ্ঠন করেছিলেন? গুজরাটের সোমনাথ মন্দির কিন্তু লুণ্ঠন করেছিলেন। কাকে সুলতানি যুগের ক্যারাভান বলা হয়? সুলতান মাহমুদকে কিন্তু সুলতানি যুগের ক্যারাভান বলা হয়। আল বিরুনি কখন ভারতে আসেন? সুলতান মাহমুদের সময়কালে কিন্তু আল বিরুনি ভারতে আসেন। তহকিক ই হিন্দ কার রচনা? আল বিরুনি। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘড়ির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। আচ্ছা, তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে ছিল? মোহাম্মদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘড়ি কিন্তু প্রথমটা হেরে গেছিল এবং দ্বিতীয়টা হয়েছিল 1192 সালে মোহাম্মদ ঘড়ি আর তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এখানে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত, বন্দী ও নিহত হন। মোহাম্মদ ঘড়ি পাঞ্জাবের বিদ্রোহ দমন করেন কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘড়ি মারা যান পাঞ্জাব দখলকারী জনি ফেরার পথে তিনি অজ্ঞাত এক আততায়ীর হাতে মারা যান। দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোহাম্মদ ঘড়ি সেনাপতি কুতুবুদ্দিন আইবক, যিনি দাস বংশে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন। কুতুবুদ্দিন আইবক কবে কিভাবে মারা যান? কুতুবুদ্দিন আইবক 1210 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। আমরা কিন্তু সুলতানি যুগে ঢুকে গেছি। আচ্ছা, কুতুবুদ্দিন আইবকের সমাধি কোথায় আছে? লাহোরে। কুতুব মিনার নির্মাণ করেন কি? কুতুবুদ্দিন আইবক, কিন্তু শেষ করেন কিন্তু ইলতুৎমিশ, মনে রাখবে। আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেন? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? প্রথমে আরাম শাহ, পরে ইলতুৎমিশ। তাহলে এটা কিন্তু মনে রাখবে, প্রথমে কিন্তু ইলতুৎমিশ ছিল না, প্রথমে আরাম শাহ বসেছিল। ইলতুৎমিশ কে ছিলেন? প্রথম জীবনে কৃতদাস ছিলেন, পরবর্তীকালে কুতুবুদ্দিনের জামাতা ও বদায়ুনের শাসনকর্তা ছিলেন। খলিফার কাছ থেকে কোন দিল্লির সুলতান সুলতানি আজম উপাধি পেয়েছিলেন? ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে। 40 চক্র স্থাপন করেন কি? ইলতুৎমিশ। দাস বংশের শ্রেষ্ঠ সুলতান কিন্তু ইলতুৎমিশ। ইক্তা প্রথা, ইলতুৎমিশ। তাহলে তিনটে দেখতে পারলে কি কি? 40 চক্র, দাস বংশের শ্রেষ্ঠ সুলতান এবং ইক্তা, তিনটেই কিন্তু ইলতুৎমিশ। ইলতুৎমিশের আমলে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেন? চেঙ্গিস খাঁ 1221 খ্রিস্টাব্দে, মনে রাখবে। আচ্ছা, নেক্সট কুতুব মিনার নির্মাণ শেষ করেন কে? ইলতুৎমিশ। বলেছিলাম আগেই। টঙ্কা মানে রূপো, জিতল মানে তামা মুদ্রা প্রচলন করেন কে? ইলতুৎমিশ। উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ধ্বংস করেন কে? ইলতুৎমিশ। উজ্জয়িন কোথায় আছে? মধ্যপ্রদেশে। আচ্ছা, ইলতুৎমিশ মারা যান কবে? 1236 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশের পরে দিল্লির সিংহাসনে বসেন কি? তার ছেলে রুকউদ্দিন ফিরোজ। আচ্ছা, সুলতানি আমলে কোন নারী দিল্লির সিংহাসনে বসেছিলেন? সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়ার 40 চক্রের কোন নেতাকে বিবাহ করেন? আলতুনিয়া। বলবনের সঙ্গে নাসিরুদ্দিন মাহমুদের সম্পর্ক কী ছিল? বলবন ছিলেন নাসিরুদ্দিন মাহমুদের শ্বশুর এবং প্রধানমন্ত্রী। গিয়াসুদ্দিনের বলবনের প্রকৃত নাম কি? উলুগ খাঁ। ইলতুৎমিশের আমলে গড়ে ওঠা 40 চক্রের ক্ষমতা কে খর্ব করেন? গিয়াসুদ্দিন বলবন। সিজদা ও পাইবা স্মৃতি কে চালু করেন? গিয়াসুদ্দিন বলবন। দিল্লির কোন সুলতানের আমলে রাজ দরবারে হাসা ও মদ্যপান নিষিদ্ধ ছিল? গিয়াসুদ্দিন বলবন। ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে? গিয়াসুদ্দিন বলবনের মৃত্যুর পরে কে দিল্লি সিংহাসনে বসেন? তার পুত্র মুইজুদ্দিন কায়কোবাদ। এই কায়কোবাদই কিন্তু
দাস বংশের কিন্তু শেষ যে সুলতান ছিলেন। ঠিক আছে, আচ্ছা এই ছিল আমাদের ইতিহাসের পরবর্তী পার্ট কিন্তু আমরা কালকে আবার ইতিহাসের মোগল যুগে ঢুকে যাবো আমরা। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে রাত্রে আমরা সায়েন্স যে পার্ট শুরু করেছিলাম চ্যাপ্টার ওয়াইজ, সেই সায়েন্স পার্ট কিন্তু আমরা আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকন ক্লিক করে রাখো, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং তোমরা ফেসবুক পেজটা ফলো করো, তাহলে কিন্তু কোনো ঝামেলাই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।